কেন্দ্র সরকারের আয়কর বিভাগে নতুনভাবে মাধ্যমিক পাশের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত করলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুনভাবে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখান থেকে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন করে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক পাশে সরাসরি আবেদন করতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সেই জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত তথ্য তুলে ধরবো, যাতে তোমরা এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারো। আয়কর বিভাগের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো। এবং অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সেখানে কি কি বলা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। প্রথমেই চলে আসি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আন্ডারে, যেখানে ক্লিয়ারলি সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই জানাতে চাই, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটার প্রথমেই রয়েছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা। আর এই শিক্ষাগত যোগ্যতায় যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদেরকে জানাবো, মিনিমাম মাধ্যমিক পাসটুকু যদি করে থাকে কোনো ক্যান্ডিডেট, তাহলে কিন্তু সে খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করা থাকলে একটি চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে। এছাড়া আলাদা করে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুই লাগবে না। সে যদি মাধ্যমিক পাস করে থাকে সে কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক বা করতে চাও তারা যদি ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদেরকে জানাবো, তারা এখানে কিন্তু খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এবং আবেদন করতে পারবে। এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু জানানো হয় যে চাকরি প্রার্থী যারা আবেদন করতে চায় তাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়া হয়। এক্ষেত্রে জানিয়ে রাখি, চাকরি প্রার্থীদের কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। ক্লিয়ারলি তোমাদেরকে এটা তোমাদের বলে দিচ্ছি, যারা আবেদন করছো তারা যদি চাও তাদেরকে প্রথমেই জানাবো যে কোনো রকম কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুই কিন্তু লাগছে না। এটা হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তারপরে আসছি তোমাদের বয়সসীমা। যেহেতু এটি একটি গ্রুপ ডি পদে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে বয়সসীমাও কিন্তু এখানে সেই রকমই রাখা হয়েছে। তবে সেক্ষেত্রে বলে দিই, চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে 18 থেকে 25 ইয়ার্স পর্যন্ত। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তাহলে কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার ক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের এটা কিন্তু জানানো হয়েছে। এছাড়া তোমরা যদি আবেদন করতে চাও এখানে কিন্তু বয়সের ছাড়ও পাবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়। এক্ষেত্রেও তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে বয়সের ছাড়টাও কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ারলি তোমাদেরকে এটা বলে দিলাম। এবং তারপরে জানিয়ে রাখি, বয়সের ছাড় হিসেবে যেটা দেয়া হয়ে থাকে প্রতিটি ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে সেটা তোমরা পাবে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ।
চাকরি প্রার্থী যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং সেখান থেকে ক্লিয়ারলি কিন্তু এটা বলা হয়েছে। তারপরে আসছি তোমাদের আবেদন করার শেষ তারিখ। এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে 22 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন এবং 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা 22 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে সাথে জানিয়ে রাখি এখানে আবেদন করার জন্য আর কি কি লাগছে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিছু আরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, সেগুলো বলে দিই। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও বা আবেদন করতে চাও তোমরা কিন্তু পুরোপুরি বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে কিন্তু খুব সহজেই ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু লাগবে, সেগুলো জানাই। প্রথমেই রয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তার প্রথমেই রয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট, সেকেন্ড কমিউনিটি বা কাস্ট সার্টিফিকেট, যার যে কাস্ট যদি সেরকম কিছু থেকে থাকে সে কিন্তু সেটা এখানে দিতে পারো, জমা করতে পারো। যদি কারো কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থী সেটাও কিন্তু এখানে জমা করতে পারবে। তো বারবার বলছি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও এই ধরনের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে আসি পিডব্লিউডি যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেটও কিন্তু তোমাদের কাছে থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করো আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই করে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। চাকরি প্রার্থী আবেদন করার জন্য আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেয়া হচ্ছে সেটাও কিন্তু বলে দেবো। এবারে আসছি তোমাদের সিলেকশান প্রসেস। তো এর আগে জানিয়ে দিই গ্রুপ ডির আন্ডারে কি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির ক্যান্টিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদেরকে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু অ্যাজ এ গ্রুপ ডির আন্ডারে কিন্তু তোমাদের চলবে। এবং এখানে তোমাদেরকে যদি জানাই যে সিলেকশান প্রসেসটা কিভাবে হবে, 100 নাম্বারের একটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেখানে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। 100 নাম্বারের যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা থাকছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড যেখানে 25 নাম্বারে থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স 25 নাম্বার, জেনারেল ইংলিশ থাকছে 25 নাম্বার। টোটাল 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একটি ইন্টারভিউও হবে, তবে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে তারা পাস করবে এবং তাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা কেন অপেক্ষা করছো, এখনই কিন্তু আবেদন করে দাও। আবেদন করার জন্য ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, তাই আর ভয় নেই। যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যেমন দিয়ে থাকি তেমন কিন্তু দিয়ে থাকবো। অনলাইনে আবেদন করা অলরেডি শুরু হয়ে গেছে, তাই তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এখনই গিয়ে আবেদন করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগিরই।